আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি -45.71 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো আমার যে সাপোর্ট লেভেল বলা রয়েছে সেটি কত? 5766। এখন আমি এই সাপোর্টটাকে ভরসা পাচ্ছি না। কেন ভরসা পাচ্ছি না? এই যে দেখেন মাইনাস হয়ে ভলিউম অনেক বেশি মনে করছি। অর্থাৎ এখানে শেয়ারগুলো অফলোড হচ্ছে কি না এটা একটু ভাবার বিষয়। তো আমি ইন্ডেক্স নিয়ে কাল থেকেই আমি আতঙ্কিত ছিলাম। আমি আমার গ্রুপেও আজকে সেটি বলেছি। তো আজকে দিন শেষে সেটি হলো। তো দেখেন আমি ইন্ডেক্সের যদি কিছু আতঙ্কিত হওয়ার বিষয় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ইএমএ এই যে ৯ এবং ২১-এর এই যে ক্রস ওভার দিয়েছিল, এরপর অনেক সুন্দরভাবে উঠে গিয়েছে। ঠিক? তো আমরা এখন দেখব যদি এই যে ডাউন ট্রেন্ডের দিকিন যদি এই ক্রস ওভারটা হয় তাহলে কি হয় একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে এই যে দেখেন এই যে ৯ এবং ২১, এই ৯-এর লাইন যখন ২১-এর নিচে এসেছিল এরপর কত বড় একটা পতন হয়েছিল। তো আমাদের এখানে হয়তোবা এত বড় পতন হবে না, কিন্তু এরপরেও আমার কেন জানি একটু ভয় লাগছে। এই যে ৯-এর এই লাইন যদি ২১-এর লাইনের নিচে আসে সেই ক্ষেত্রে ইন্ডেক্সটা আমার মনে হয় এই সাপোর্ট নাও পেতে পারে। তবে হ্যাঁ, এখানে এইরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। সেটি হচ্ছে এই যে ব্রেকডাউন হওয়ার পরে ইন্ডেক্সটা একটু উপরে উঠে এরপরে আবারও আমার মনে হয় এই লেভেলগুলোতে ইন্ডেক্স আসলেও আসতে পারে। তো আমরা কখনোই চাবো না যে এত নিচে আসুক। এখন ঘটনা হচ্ছে ইন্ডেক্স যদি আমাদের ৫,৭৮৪ থেকে ঘুরে যায় সেটিও ভালো, তাহলে সাইডওয়েজ মার্কেটই থাকবে। আর যদি এই লেভেলটা সেটা কত আমি আবারও দেখে দিই। এই যে এই লেভেল সেটা হচ্ছে ৫,৭৮১ এবং মূল সাপোর্ট ৫,৭৬৭। এই লেভেল যদি ভেঙে যায় তাহলে এর গন্তব্য ইন্ডেক্সের নিচেই হবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, এটি আমি আমার অবজারভেশনেই বললাম। তো এটি যে মার্কেটে হবে সেটি নাও হতে পারে। তো আমি মনে করছি এই মুহূর্তে আমাদের একটু সেফ সাইডে থাকাই ভালো। যে শেয়ারগুলো আমরা ট্রেডিং করছি সেই শেয়ারগুলোতে যদি আমাদের কিছু প্রফিট থাকে অথবা ২-৩% লসও থাকে, সেই ক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই আমি মনে করছি। তো আপনারা আপনাদের নিজস্ব চিন্তা ভাবনাতেই নেবেন। তো আমার অনেক আ শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমার কথা শোনে বা আ অনেক গুরুত্ব দিয়ে ফলো করে। আমি তাদের উদ্দেশ্যেই বললাম। যারা অনেক এক্সপার্ট, অনেক ভালো অ্যানালিস্ট, তারা তো আগেই বুঝতে পেরেছেন কি করতে হবে। তাই আপনারা না বুঝে উল্টাপাল্টা কমেন্টস করবেন না দয়া করে। তো আমি এই মার্কেটে ট্রেডিং না করার পরামর্শই দিব। এরপরেও আমি যেহেতু প্রতিনিয়তই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি, তাই আমি কয়েকটি শেয়ার দেখাবো। এই শেয়ারগুলো অবশ্যই আপনারা এন্ট্রি নেবেন না দয়া করে আমার ভিডিও দেখে। তো আপনারা কি করতে পারেন? আপনারা অবজার্ভ করতে পারেন যে আসলে যদি মার্কেটও খারাপ হয় তো এই শেয়ারগুলো কী অবস্থায় থাকে। অর্থাৎ যে শেয়ারগুলোতে আমরা আপট্রেন্ড এবং হুইসেল ক্যান্ডেল পেয়ে থাকি সেই শেয়ারগুলো খুব সহজে নামানো যায় না। তো আমি যে প্রথম শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক।
প্রিয় দর্শকবৃন্দ, আর যদি আমার এই ভিডিও দেখে নেন তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব চিন্তাভাবনা করেই তারপরেই নেবেন, কারণ আমি আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দিন শেষে লাভ আপনারই হবে, লস আপনারই হবে, তাই আপনি সিদ্ধান্ত নেবেন। তো দেখেন, আমি এই শেয়ারের যদি ভালো দিকগুলো দেখায় তাহলে আমি যে হুইসেল ক্যান্ডেলটা বলি সেটি হচ্ছে এই শেয়ারের ক্ষেত্রে এটি হচ্ছে হুইসেল ক্যান্ডেল। পাশাপাশি একটু বোঝার চেষ্টা করেন, পাশাপাশি আমরা যদি ভলিউমটা দেখি কত সুন্দর, তাই না? তো এই শেয়ারে স্মার্ট মানির ফুটপ্রিন্ট রয়েছে, এটি বোঝাই যাচ্ছে। এর পরেও আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর এই যে 9 এবং 21, এই যে দেখেন 9 এবং 21-এর লাইনটাও দেখি কত সুন্দরভাবে 9 এবং 21-কে ফলো করে উঠে চলে যাচ্ছে। তবে এই শেয়ারটিতে হ্যাঁ, আমরা টাকা সেভ রাখার জন্য এই ধরনের শেয়ারে এন্ট্রি নিয়ে থাকতে পারি, যারা আমরা ক্যাশে টাকা রাখতে পারি না। কিভাবে? আমরা যদি এই লেভেলটাতে এন্ট্রি নেই তাহলে আমার স্টপ লস হবে এই যে 9-এর লাইন, সেটা কত? 11 টাকা 30 পয়সা। অর্থাৎ 11 টাকা 30 পয়সা নিচে নেমে গেলে বা 20 পয়সার নিচে নেমে গেলে আমাদের স্টপ লস দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস হবে অনেক কম, মোটামুটি 3.5%। তো আমরা এই শেয়ারগুলো নিয়ে একটু ট্রাই করতে পারি, জাস্ট এই রকমই। তো আমি আবারও বলি, আপনারা কিন্তু এই শেয়ারগুলো আমার ভিডিও দেখে দয়া করে নেবেন না। যেহেতু আমি প্রতিদিন, আবারও বলছি, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দেই, এই জন্যই আমি 2-1টি শেয়ার দেখাচ্ছি। তো আমাদের এর প্রফিট টার্গেট যদি আমি দেখাতে চাই তাহলে আমি দেখতে পারি প্রথম প্রফিট লেভেল 12 টাকা 70 পয়সা। তো দেখেন, আমরা যদি 12 টাকা 70 পয়সাতে যেতে পারি, যে জায়গাতে মার্কেট এখন ধ্বংসস্তূপ, সেই জায়গাতে আমরা যদি টাকা সেভ রাখতে পারি আর যদি উপর দিকে যাই 12 টাকা 70 পয়সা, তাহলে মোটামুটি 9%-এর মতো প্রফিট হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অনেক কথাই বললাম। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে পূবালী ব্যাংক। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি আমাদের হুইসেল ক্যান্ডেলটা বলি, আজকের এই ক্যান্ডেলটিকে আমি হুইসেল ক্যান্ডেল মনে করছি। কেন মনে করছি এর একটু দিকগুলোও দেখায়। দেখেন, আমি যদি দেখাই তাহলে এই যে লেভেলটা, দেখেন এই যে এই লেভেল কত, সেটা হচ্ছে 39 টাকা 80 পয়সা আজকে ব্রেকআউট করেছে। তো আমি মনে করছি এই ক্যান্ডেলই আজকের হুইসেল ক্যান্ডেল। পাশাপাশি আমাদের RSI 71 ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, এরপরেও আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে। তো এই শেয়ারটি আশা করছি উপর দিকে নিয়ে যাবে। তো আমি যদি এই শেয়ারের স্টপ লস ধরি, সেই ক্ষেত্রে এই 9-এর লাইন আমি খুব টাইট একটি স্টপ লস ধরছি, যাতে আমরা টাকাটাকে সেভ করে রাখতে পারি। অর্থাৎ এই শেয়ারে বিনিয়োগ করলে এই শেয়ারগুলোর ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো। মূলত টাকা সেভ রাখার জন্য এই ধরনের শেয়ারে থাকতে হবে এখন। এরপরেও যদি স্টপ লস দিতেই হয় তাহলে এই যে 21-এর লাইনের নিচে 38 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিতে পারি। আর আমাদের টার্গেট লেভেল কত দূর? আমাদের টার্গেট লেভেল হচ্ছে 43 টাকা। তো দেখি আমাদের এন্ট্রি লেভেল যদি এই জায়গাতেই হয় 40 টাকার আশপাশ, আর 43 টাকাতে যেতে পারলে মোটামুটি আমাদের 7.5 থেকে 8% হয়তো বা প্রফিট হবে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ারগুলো কী আচরণ করে, সেই জিনিসগুলোই আমরা দেখার চেষ্টা করব। তো চলেন এরপরেও আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে রানার অটো।
এই শেয়ারটিও কেন ভালো আমি যদি একটু বুঝাই, আমাদের এইগুলো কি ছিল রেজিস্ট্যান্স লেভেল, এগুলো কি ছিল রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। তো আমরা রেজিস্ট্যান্স লেভেলটাকে একটু মার্ক করতে চাচ্ছি। এক মিনিট, দেখেন এই রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা মার্ক করি তাহলে আমাদের এই এই জায়গাটাই হয় কি সাপোর্ট লেভেল। তো এখান থেকেই শেয়ারটি ঘুরে গিয়েছে। এরপরেও যেটি ভালো লাগার বিষয়, আজকে খারাপ মার্কেটও মোটামুটি ভালো করেছে, পাশাপাশি RSI 63 অনেক সুন্দর। এরপরেও আমরা যদি 9 এবং 21-এর লাইনটা দেখি, এখন পর্যন্ত এই শেয়ারটি 9-এর ওপরে অবস্থান করছে, 21-এর নিচে 21-এর লেভেলে এখন পর্যন্ত আসেনি, অর্থাৎ এটা কি সাপোর্ট লেভেল। যদি এই 21-এর এই লেভেল পর্যন্ত, কত লেভেল এটা 45 টাকা 40 পয়সা পর্যন্ত আসে, এরপরেও সমস্যা হওয়ার কথা না, এখান থেকে হয়তো বা ঘুরে যাবে। তো যাই হোক, আমি আবারও বলছি এই শেয়ারগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। এই খারাপ মার্কেটে এন্ট্রি নেওয়ার দরকার নাই। আমি প্রতিনিয়তই ভিডিও তৈরি করি, তাই আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করছি। আর আমাদের টার্গেট লেভেল হবে 53 টাকার আশপাশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাবো। তার আগে যারা আপনারা চার্ট বিশ্লেষণ করে শেয়ার কিনতে চান, তাদের জন্যই আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সটি আপনারা 1-to-1 শিখতে পারবেন। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে আমরা 10টি ক্লাস সম্পূর্ণ করে দিব। এরপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দিব। ডেমোটেডে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্সটি 1-to-1 শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে অবশ্যই ফোন অথবা মেসেজ দিয়ে যোগাযোগ করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্জার। দেখেন এই শেয়ারের যদি আমি হুইসিল ক্যান্ডেল দেখাই তাহলে এটি হচ্ছে আমাদের হুইসিল ক্যান্ডেল। এই হুইসিল ক্যান্ডেলের হয়তোবা নিচে আর নামবে না। তো এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার। এই শেয়ারে এন্ট্রি নিয়ে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করা যায়। যদি মার্কেট খারাপও হয়ে যায় এরপরেও আমরা এই জায়গাতে থাকতে পারি। তো আমাদের বুঝতে হবে কোথায় আমাদের এন্ট্রি, কোথায় আমাদের এন্ট্রিটা নেব, কোথায় নেব না। দেখেন আমরা তো এই জায়গাতে ভিডিওগুলো দেখাইনি, তাই না? আমি এই জায়গাতে দেখাচ্ছি যে হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ এখান থেকেই সে সিগন্যাল দিয়েছে যে আমি উপর দিকে যাচ্ছি। তো এই শেয়ার আমি মনে করছি এই যে এর নিচে নামবে না, 1424 টাকার হয়তো বা নিচে নামার কথা না। আর যদি নামেও সেই ক্ষেত্রে 1355, 1400 টাকার নিচে নামবে না। আমরা যদি এই 1400 টাকাকে স্টপ লস ধরে, 1392 টাকা স্টপ লস ধরে আমরা যদি এই শেয়ারে এই মার্কেটেও যদি এন্ট্রি নেই, তারপরেও হয়তোবা আমরা প্রফিট করলেও করতে পারি। আবারও মনে করিয়ে দিই, এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের এন্ট্রিতে যাবেন না দয়া করে। জাস্ট আপনারা পর্যবেক্ষণ করবেন যে মার্কেট যদি খারাপও থাকে তাহলে যে কয়টি শেয়ার আমি দেখালাম সেগুলো কী আচরণ করে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার ভালো লাগার দিক, দেখেন তো এই লেভেলগুলোতে কোনো ভলিউম নেই। এই জায়গাতেই তো ভলিউম পাচ্ছে, অর্থাৎ এই জায়গাতেই স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট যেটাই বলি না কেন, এখানে এদের ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো যাক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও আর বড় করব না,
পরিশেষে আবারও বলি, এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই খারাপ মার্কেটে সবাই ধৈর্য ধারণ করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।